তো কি অবস্থা মনেরা, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের কিন্তু কি এই সেট ফাংশনের দুইটা ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে। হ্যাঁ, দুইটা ক্লাসই শেষ হয়েছে। প্রথম ক্লাসে আমরা সেট কি, সেট কিভাবে লেখে টেখে এইসব বের করেছি। আর দ্বিতীয় ক্লাসে আমরা কিছু সেটের মানে কি বলে এটারে, মানে কিছু সেটের শ্রেণী বিভাগ দেখেছি, যে অন্তর সেট কাকে বলে, ইউনিভার্সাল সেট কাকে বলে, ইউনিয়ন সেট কাকে বলে, ইন্টারসেকশন সেট কাকে বলে, এইগুলি দেখেছি। এবং সিম্পল সিম্পল কিছু ম্যাথ করেছি, সিম্পল কিছু ম্যাথ করেছি। তো আজকের ক্লাসে আমরা একটু ভারী ভারী ম্যাথ করব, একটু বড় বড় ম্যাথ করব, যেই ম্যাথ গুলা নর্মালি সৃজনশীলে আসে এবং যেই ম্যাথ গুলা এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, তো চলো পাশাপাশি কিন্তু আমরা থিওরিও করবো। হ্যাঁ, আমি বললো না যে কিছু ম্যাথ করা হয়ে আছে, তুই করাবি না, কি মজা, তাই না? হ্যাঁ, তোমাদের অনেকে ম্যাথ করতে ভালো লাগে না থিওরিটা থেকে। হ্যাঁ, কিন্তু আমরা থিওরিও করবো, ম্যাথ করবো। আচ্ছা, সেট অপারেশন, সেট অপারেশন জিনিসটা কি? এই যে এতক্ষণ তোমরা যে জিনিসগুলো দেখলে না ভাইয়া, ইউনিয়ন সেট, ইন্টারসেকশন সেট, ইউনিভার্সাল সেট, বাদ, সেটের অন্তর, হ্যাঁ, তো এই সবগুলাকে তুমি যখন একটা জায়গায় আনো বা সবগুলা মিলে তুমি যখন একটা অঙ্ক করো, সেটাকে বলা হয় সেট অপারেশন। সেটাকে বলা হয় কি? সেট অপারেশন। ঠিক আছে, সাপোজ তোমার কাছে এ বি সি তিনটা সেট আছে। এখন তুমি এতদিন কি দেখেছো ভাইয়া? তুমি এতদিন দেখেছো যে হয় এ ইউনিয়ন বি করছি, অথবা এ ইন্টারসেকশন বি করছি, অথবা এ বা সি করছি, এরকম কিছু একটা করছি। হ্যাঁ, কিন্তু এখন তুমি দেখবে যে মাল্টিপল অপারেশন একসাথে করতেছি, মাল্টিপল অপারেশন একসাথে করতেছি। ধরো যে এ ইউনিয়ন বি এর সাথে আমি ইন্টারসেকশন সি লাগিয়ে দিলাম, ধরো যে এ ইন্টারসেকশন সি এর সাথে আমি বাদ সি লাগিয়ে দিলাম, আবার এ বাদ সি এর সাথে আমি ইউনিয়ন অফ বি লাগিয়ে দিচ্ছি, অথবা বি ইন্টারসেকশন সি আমি এরকম কিছু একটা লাগিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে তুমি মাল্টিপল অপারেশন যখন একসাথে করো তখন সেটাকে বলা হয় সেট অপারেশন বলা হয়। ঠিক আছে, তাহলে চলো এর কিছু ম্যাথ আমরা করি। দেখুন, তোমাকে একটা উদ্দীপক দিয়ে দিচ্ছে, এর নিচে হচ্ছে তিনটা প্রশ্ন, উদ্দীপকের নিচে তিনটা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক নম্বরটা আসে, এক নম্বর দিয়ে আমরা শুরু করি। বলছে কি ইউনিয়ন সেট হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে সরি, ইউনিয়ন না, ইউনিভার্সাল সেট। কি? ইউনিভার্সাল বা সার্বিক সেট, সার্বিক সেট। হ্যাঁ, 1 2 3 4 5 6 7, এই যে সার্বিক সেট আসলো। ওকে, ফাইন। আমার কি লাগে? বেবি লাগে, বেবি তো আছেই। ওকে, এই কত? 1 3 5, বি কত? 2 4 6। ঠিক আছে, বি হচ্ছে 2 টাকা। তাহলে আমাকে কি বলছে? এ ইউনিয়ন বি হোল প্রাইম, এ ইউনিয়ন বি হোল প্রাইম। তার মানে আমাকে আগে এ ইউনিয়ন বি বের করতে হবে, তারপরে সেটা প্রাইম করতে হবে। এ ইউনিয়ন বি বের করতে হবে, তারপরে সেটা প্রাইম করতে হবে। তাহলে আসুন, এ ইউনিয়ন বি মানে কি? ইউনিয়ন মানে কি ভাইয়া? ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। ইউনিয়ন মানে কি? কমন আনকমন সব। তাহলে 1 2 3 4 5 6 কমন আনকমন সব। ঠিক আছে, এরপরে এ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি প্রাইম মানে কি? ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিয়ন বি। ঠিক আছে, ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিয়ন বি। ইউনিভার্সাল কি আছে? 1 2 3 4 5 6 7। আর এই ইউনিয়ন বিতে কি আছে? 1 থেকে 6, 1 2 3 4 5 6। তাহলে আমার কি থাকে বাকি? শুধু 7 থাকে, তাই না? যে আমার এই পুরাটা থেকে যদি এটা বাদ দিই, তাহলে কি থাকতেছে? শুধু 7 থাকতেছে, শুধু 7 থাকতেছে। ঠিক আছে, আমি কি শুধু এইটা প্রমাণ করতে বলছে? না ভাই, আমাকে বলছে কি বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলেই থাকতে হবে। তাহলে এটা কি আমার বাম পক্ষ? এটা কি ছিল? বাম পক্ষ। এবার আমি যাবো ডান পক্ষ। তাহলে ডান পক্ষ যাওয়ার আগে আমার কি করতে হবে? আগে এ প্রাইম বের করতে হবে, বি প্রাইম বের করতে হবে। এ প্রাইম বের করতে হবে, বি প্রাইম বের করতে হবে। তো চলো বের করি। চলো আমি জিনিসটা একটু ছোট করে পাশে করি, হ্যাঁ? সরি, ঠিকই চলে গেছে। ও মা, সব চলে যাচ্ছে। মানে তাহলে আমি শুধু এই লাইনে শুরু করি। ঠিক আছে, শুধু এই লাইনটা শুরু করলাম। ওকে, আচ্ছা, আসো।
তাহলে এ প্রাইম কি হবে? এ প্রাইম মানে কি হবে? ইউনিভার্সাল সেট মাইনাস এ, তাই না? তাহলে এখানে কি 1 থেকে 7, 1 2 3 4 5 6 7 মাইনাস এতে কি আছে? মাইনাস আমি এখানে লিখলাম, নিচে লিখলাম, হ্যাঁ যাতে একটু বোঝা যায়। এতে কি আছে? 1 3 5 কি আছে? 1 3 5। তাহলে আমার এ প্রাইম কি হবে বলতো? এ প্রাইম হবে কি? 1 3 5 আমি বাদ দিয়ে দিব, কি থাকে? 2 4 6 7। সেম হবে বি প্রাইম, সেম হবে কি? বি প্রাইম। তাহলে বি প্রাইম কি হবে? ইউনিভার্সাল সেট মাইনাস বি, ইউনিভার্সাল সেট মাইনাস বি। 1 2 3 4 5 6 7 মাইনাস আমার কি বি সেট কি হবে? বি সেট হবে হচ্ছে 2 4 6। তাহলে আমি বি প্রাইমটা কি থাকবে? শুধু এই 2 4 6 বাদ দিলে যা থাকে তা 1 3 5 7। ঠিক আছে, 1 3 5 7। এখন আমার রাইট হ্যান্ড সাইড আসে বা ডান হাত হোক, ডান পক্ষ কি বলছে আমার? ডান পক্ষ বলছে আমার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ইন্টারসেকশন মানে কি ভাইয়া? ইন্টারসেকশন মানে কি? কমন। ইন্টারসেকশন মানে কি? কমন। তাহলে এখানে কি 1 3, আচ্ছা 1 3 না 2 4 2 4 7। এ প্রাইম মানে কি? 2 4 6 7। ইন্টারসেকশন বি প্রাইম মানে কি? 1 3 5 7। দুইটার মধ্যে কমন কি আছে? শুধু 7 আছে। কমন কি? শুধু 7। তাইলে এই যে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ হবে শুধু 7। ঠিক আছে, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, তো 2 নম্বরে দেখ, 2 নম্বরে এখন কি বলছে? 2 নম্বরে, আচ্ছা আমি এ বি সি গুলি একটু লিখে দিই না, বা আমি ইয়ে করতে হতে পারি, তাই না? আমি তো চেষ্টা কপি পেস্ট করতে পারি, তো একটু কপি পেস্ট করি। আহ, এখানে একটা যাবে আর 3 নাম্বারটা যাবে আরেক পেজে নাকি? ওকে চলো, ওকে 2 নম্বর, 2 নম্বরে কি বলছে আমার? বি ইন্টারসেকশন সি আগে করি, বি ইন্টারসেকশন সি। তাহলে বি তে কি কি আছে? 2 4 6। ইন্টারসেকশন সি তে কি কি আছে? 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন মানে কি? কমন না। ইন্টারসেকশন মানে কি? কমন। তাহলে কমন কি কি যাবে? 4 এবং 6। কমন কি কি যাবে? 4 এবং 6। এখন আবার কি বলছো? বি ইন্টারসেকশন সি প্রাইম, তাহলে বাম পক্ষ কমন। তাহলে বাম পক্ষ সমান হবে কি? বি ইন্টারসেকশন সি প্রাইম। প্রাইম মানে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে ইউ পাবো 1 থেকে 7 পর্যন্ত, আর বি ইন্টারসেকশন সি কি ছিল? 4 6। তাহলে 8 3 4 আর 6 দিলে কি থাকে? 1 2 3 5 7। ঠিক আছে, এত ক্লিয়ার আছে ভাই। এরপর আসি বি প্রাইম। তাহলে বি প্রাইম কি হবে ভাই? বি প্রাইম হবে কি? ইউনিভার্সাল সেট মাইনাস বি। 1 2 3 4 5 6 7 মাইনাস বি কত ভাই? বি কত? বি হচ্ছে 2 4 6, 2 4 6। তাহলে সব এই 2 4 6 আমি বাদ দিয়ে দিলে কি থাকবে? 1 3 5 7। আচ্ছা, এরপরে কি বলছে? সি প্রাইম।
সি প্রাইম, তাহলে সি প্রাইম মানে কি ইউনিভার্সাল সেট মাইনাস সি, ইউনিভার্সাল সেট মাইনাস সি, তাহলে কি 1 2 3 4 5 6 7, এখান থেকে সি মাইনাস করবো, সিতে কি আছে ভাইয়া, সিতে আছে 3 4 5 6 7, তাহলে বাদ দিলে আর কি থাকে, 3 থেকে 7 পর্যন্ত বাদ, তাহলে থাকে কি 1 আর 2, কি থাকে 1 2, তাহলে আমি এটা একটু ছোট করি, এটা একটু করে নিই, হ্যাঁ ওকে ভাই, এখন আসি ডান পক্ষ, তাহলে ডান পক্ষ কি বলছে আমার, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তাহলে বি প্রাইম কি ছিল, বি প্রাইম ছিল হচ্ছে আমার, এই যে বি প্রাইম ছিল কি 1 3 5 7, ইউনিয়ন সি প্রাইম কি ছিল ভাইয়া, সি প্রাইম ছিল হচ্ছে 1 2, তাহলে যেটা মিললে কি হবে 1 2 3 5 7, দেখো তো আগের সাথে মিলছে 1 2 3 5 7, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। আচ্ছা, তো আমি তো আমার ক্যামেরাটা দেখি, হ্যাঁ আমি তো আমার ক্যামেরাটা দেখি, হ্যাঁ ক্যামেরা চলতেছে, ভালো চলতেছে এবং 12 মিনিট মতো হয়েছে, ঠিক আছে 12 মিনিটের মতো হয়েছে, হয়তো বা তোমাদের এখানে একটু কাট ছাট করে সামনে দিয়ে 11 মিনিট সামনে হবে, যাই হোক 11 তো ভালো, এরকম সময় হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট 3 নম্বর, আমি আগে লাগিয়ে এটা উঠে নিই। এটা কি বলছে, আচ্ছা ভাই এই যে তুমি যেগুলি পড়তেছো এখানে, এগুলি সব হচ্ছে কি ডি মর্গ্যান উপপাদ্য, ডি মর্গ্যানের সূত্র বা ডি মর্গ্যানের উপপাদ্য, ডি মর্গ্যানের উপপাদ্য, তাহলে এটা কেন তোমার বললাম না আমি এতক্ষণ, কারণ ভাই এটা তোমরা দেখো হচ্ছে হায়ার ম্যাথে, হ্যাঁ হায়ার ম্যাথে গিয়ে তোমাদের ডি মর্গ্যান উপপাদ্য এই যে এগুলি প্রমাণই করতে বলবে, ঠিক আছে, এগুলি কি করতে বলবে, প্রমাণ করতে বলবে, আমরা তখন গিয়ে দেখবো যে হোয়াট ইজ ডি মর্গ্যান ল, ডি মর্গ্যান লতে আবার কি কি আছে, কোন কোন সূত্র আছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমরা কি দেখবো, জাস্ট হচ্ছে এটা প্রয়োগটা দিই, ওকে, আমরা সূত্র টুত্র এসব ইয়ে করবো না, মানে পড়বো না আলাদা করে, ঠিক আছে, আমরা এখানে প্রমাণ দেখি, ঠিক আছে ওকে। তো চলো এই ইউনিয়ন বি, এতে কি আছে 1 3 5, হ্যাঁ, আর বিতে কি আছে 2 4 6, ইউনিয়ন 2 4 6, তাহলে এই ইউনিয়ন দিতে কি হবে 1 2 3 4 5 6, শুধু কি এটা, না ভাইয়া এটা না, এটা কি বলছে আবার, না ঠিক আছে, এটার সাথে আবার কি বলছে ইন্টারসেকশন সি, তাহলে এখন কি করবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, 2 3 4 5 6, ইন্টারসেকশন সি, সিতে কি আছে, সিতে আছে 3 4 5 6 7, 3 4 5 6 7, তাহলে শুধু কমন কি আছে, কমন আছে হচ্ছে 3 4 5 6, এটাই এটাই ভাই আমার বাম পক্ষ না, লিখতে মনে নাই, এটাই কি আমার বাম পক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে বাম পক্ষ, ওকে। আচ্ছা, এবার ডান পক্ষের বেলায় আসে, বাম পক্ষটাকে একটু ছোট করে দেখাচ্ছি, হ্যাঁ এবার ডান পক্ষে আসবে, তাহলে ডান পক্ষে কি বলতো আমার, একবার এই ইন্টারসেকশন সি এসে, এই ইন্টারসেকশন সি, এতে কি আছে 1 3 5, ইন্টারসেকশন সিতে কি আছে 3 4 5 6 7, তাহলে কমন নিলে কি কমন থাকে 3 5, 3 5 কমন। আচ্ছা এরপরে কি বলছে বি ইন্টারসেকশন সি, বিতে কি আছে ভাইয়া 2 4 6, ইন্টারসেকশন সিতে কি আছে 3 4 5 6 7,
দুইটা থেকে কমন কি যাবে, দুই তো নাই, তাহলে কি যাবে কমন, 4 6 নাকি, দুইটা থেকে 4 6 কমন যাবে। ঠিক আছে, এখন আমার দেখো কি বলছে, ডান পক্ষ বলছে হচ্ছে এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এই দুইটার মধ্যে ইউনিয়ন সেট। তাহলে এখানে কি আছে আমার 3 5, আর এখানে কি আছে 4 6, এই দুইটার মধ্যে ইউনিয়ন করলে কি আসবে আমার বলতো, 3 4 5 6, 3 4 5 6। তাহলে ডান পক্ষ মনে বাম পক্ষ, তাই না, ডান পক্ষ মনে বাম পক্ষ বা বাম পক্ষ মনে ডান পক্ষ দিলেই বলো, তাই না। তাহলে আমার কি এখানে বাম পক্ষ আছে একটা, ডান পক্ষ আছে এইটা, দুইটা আমার সেম সেম, তাহলে আমার কি আমার প্রমাণিত নাকি, এটা প্রমাণিত জিনিস। ঠিক আছে, বুঝতে পারছি, আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? বলো না, সত্যি করে আরো কত বুঝে যাচ্ছে। আচ্ছা তো কি বলছো, যেটা প্রশ্ন, এ ও বি সেট যথাক্রমে 56 64 সকল পূর্ণকে সেট হলে এ ইন্টারসেকশন বি ও এ ইন্টারসেকশন সি নির্ণয় করবো। আচ্ছা ফাইন, আমি এক নাম্বার করি। এ ও বি সেট, এ বলছে কি এ সেটটা কি 56 এর গুণনীয়ক, তাহলে 56 গুণনীয়ক গুলো আমি বের করি এখন। 56 সমান কি 1 গুণ 56, 2 গুণ 28 নাকি, 2 গুণ 28, তারপর 3 দিয়ে কি ভাগ দেওয়া যায়, না 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যায়, 4 দিয়ে যায় অবশ্যই যায়। তাহলে 4 কত হয়, 4 10 40, 44 48 52 56, 44 48 52 56, 4 14 56 নাকি, হ্যাঁ 4 14 56। 6 দিয়ে কি যায়, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে 7 8 56, হ্যাঁ 7 দিয়ে যাবে 7 8 56, আর কিছু দিয়ে যায় না, আর কিছু দিয়ে যায় না। ঠিক আছে, তাহলে আমার কি সেটটা কি হবে, এ সেট গুণনীয়ক কিন্তু বলতে সকল গুণনীয়ক, তাহলে কি হবে 1 2 4, 1 2 4 7 8 14 28 56 শেষ। আচ্ছা, এরপরে বি সেটে যখন কি হচ্ছে 64 এর গুণ নেবে, 64 এর গুণ নেবে, তাহলে 64 কি 1 গুণ 64, 2 গুণ 32 নাকি। আচ্ছা 3 দিয়ে যায়, যায় না, 4 দিয়ে যায়, যায় 4 16 64, 4 16 64, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, যায় না, 7 দিয়ে যায় 7 56 7 9 63, যায় না, 8 8 64 শেষ, 8 8 64, আর কিছু দিয়ে যায় কি, যেতে পারে, আরো কিছু দিয়ে যেতে পারে। আচ্ছা এখানে কি আর থাকবে জানো, 9 10 11 12 যায় না, 13 14, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এইখানে যাবে না। এখন 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না, 12 দিয়ে হয়, 12 দিয়ে যাবে না, 13 14 15 যাবে না, 15টা দিয়ে যাবে না, তাহলে এটাই হ্যাঁ ঠিক আছে। তাহলে এতটুকু, তাহলে আমার বি সেট নাকি, বি সেট হবে হচ্ছে 1 2 4 8 16 32 64। এখন আমার কি বলছে, এই ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে, এই ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে। এটা এখানে আনলাম, মাঝখানে একটা বাউন্ডারি দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য, হ্যাঁ আচ্ছা, আর একটা বাউন্ডারি দিলাম, কি বলছে এই ইউনিয়ন বি, তাহলে এটা হয় সব জিনিস কমন আর কমন সব, কমন আর কমন সব, তাই না। তাহলে কি কি হবে এখানে, 1 2 4, তারপর কি 7 8, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 28 32 56 64, তাই তো। তাহলে কমন আনকমন, কমন আনকমন কম হয়ে বসে দিছে। আচ্ছা কি আছে, আর এই ইন্টারসেকশন কি হবে, যেগুলি শুধুমাত্র শুধুমাত্র যেগুলি কমন, কোনগুলি কমন, 1 2 4 কমন, 8 কমন, 1 2 4 8 এইগুলি কমন, ঠিক আছে, আর কোনো কমন নেই, 1 2 4 8।
এগুলি কমন, আর কোনো কমন নাই। ঠিক আছে, তার মানে আমি আগে 56 গুণনীয়কগুলি বের করেছি, 64 গুণনীয়কগুলি বের করেছি, দুইটাকে দুইটা সেটের মধ্যে রাখছি, রাখার পর আমি ইন্টারসেকশন আর কি ইউনিয়ন করেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার 2 নম্বর যে প্রশ্ন, এটা একদম বইয়ের প্রশ্ন, এটা আমাদের মার্কটা কি, এটা একদম বইয়ের প্রশ্ন, এটা মার্কটা দিচ্ছে প্রশ্ন 35 আর 45 এর গুণনীয়ক, 35 আর 45 এর গুণনীয়ক। ঠিক আছে, আশা করি পার। আচ্ছা এবার আসি ক্রমযোগ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের সেট অফ ফাংশন চ্যাপ্টারে। ক্রমযোগটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, আচ্ছা এটা তো ভালো মতো ক্রমযোগ, জোর দ্বারা কি বুঝছো, এই যে জোর যে লেখাটা আসছে এটা দ্বারা কি বুঝছো, যে তারা জোড়া আকারে দেয়, কি আকারে থাকবে ভাইয়া, জোড়া জোড়া আকারে থাকবে। ঠিক আছে, যেমন ধরো যে আমি একটা সমীকরণ লিখলাম তোমাকে, যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2, x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। আচ্ছা তোমরা তো পড়ছো সমীকরণ, তাই না, তোমরা এই যে 9 এর পড়ছো না সমীকরণ। আচ্ছা সেখান থেকে তুমি কি বললা ভাইয়া, আচ্ছা ঠিক আছে তাহলে x সমান সমান কি হবে 2 মাইনাস ওয়াই, ওয়াই তার উপর পাশে লাইলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাই না। এখন দেখো তুমি y এর কিছু মানের জন্য x এর কি আলাদা আলাদা মান পাবো বলবো, y এর কিছু মানের জন্য x এর কি আলাদা আলাদা মান পাচ্ছ। তাহলে ধরো যে y ইকুয়াল টু যখন 0, তখন আবার কি, তখন আমার x ইকুয়াল টু কত আসছে 2 আসছে, y এর মান 0 বসালে x এর মান কত আসে 2 আসে। আচ্ছা y এর মান যদি তুমি 1 বসাও তাহলে x এর মান কত আসে, 2 এর থেকে 1 গেলে 1। y এর মান তুমি যদি 2 বসাও তাহলে x এর মান কত আসে 0। আবার y এর মান তুমি যদি ধরো -1 বসাও তাহলে মাইনাসে মাইনাসে +1, তাহলে তখন x এর মান কি আসবে 3 আসবে। তাইলে এই যে একটা আরেকটার উপর নির্ভরশীল, একটার জন্য আরেকটা বের হচ্ছে, হ্যাঁ, তাহলে এই যে এই জন্য আমি এই জিনিসটা কি আকারে লিখবো, জোড়া আকারে লিখবো। তাইলে এখান থেকে কি আসবে x, y যদি আমি লিখি, তাহলে আমার এটা কি আসবে 2, 0। তার মানে কি বোঝাচ্ছি, যে x এর মান যখন 2, y এর মান তখন 0, x এর মান যখন 2, y এর মান তখন 0। ঠিক আছে, আবার এখানে x এর মান যখন 1, y এর মান 1, x এর মান যখন 0, y এর মান তখন 2, এভাবে যোগ হবে। ঠিক আছে, তার মানে এরা জোড়া জোড়া আকারে থাকবে, হ্যাঁ, এরা দুইটা চলক থাকবে এবং দুইটা চলকে দুইটা মান থাকবে। কথা বুঝাইতে পারছি ভাইয়া, দুইটা চলকে দুইটা মান থাকবে, বুঝতে পারছি। তাহলে তোমাকে কি বলে যে কখনো x, y সমান সমান √2, √3, এটা দ্বারা তুমি আসলে কি বুঝবা, এটা দ্বারা তোমরা বুঝবো যে যে x ইকুয়াল টু √2, y ইকুয়াল টু √3, প্রথম পদ সমান সমান প্রথম পদ, দ্বিতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ। আচ্ছা আমি এটা লিখছি, হ্যাঁ এটা 3, y সমান সমান √3, বলো এতটুকু বুঝতে পারছি। তাহলে এটি হচ্ছে ক্রমযোগ, মানে তারা জোড়া আকারে থাকবে এবং জোড়া আকারে সম্পর্ক নির্ধারণ করবে, জোড়া আকারে সম্পর্কটাকে নির্ধারণ করবে। ঠিক আছে, তো আসলে ক্রমযোগ সংক্রান্ত কিছু সমীকরণ আমরা সমাধান করি। ঠিক আছে, আচ্ছা চল তাহলে 1 নম্বর দিয়ে শুরু করি। তাহলে 1 নম্বরে আমার কি বলছে, যে দেখে দুইটা ক্রমযোগ দিছে এবং দুইটা ক্রমযোগের মধ্যে সমান চিহ্ন লাগিয়েছে। ঠিক আছে, তার মানে আমরা প্রথম যে পদটা আছে, প্রথম যে পদ সেটা আমার ওর প্রথম পদের সমাধান, প্রথম পদ সমান সমান, প্রথম পদ সমান সমান। তাহলে এখানে কি হবে 2x প্লাস ওয়াই সমান সমান 6, 2x প্লাস ওয়াই সমান সমান 6। ঠিক আছে, আবার দ্বিতীয় পদ সমান সমান, দ্বিতীয় পদ সমান সমান। তার মানে কি লেখা যায়, তার মানে লেখা যায় হচ্ছে x মাইনাস ওয়াই সমান সমান 3, x মাইনাস ওয়াই সমান সমান 3। এখন এখান থেকে আমরা সমাধান করবো কি x আর y বের করবো। এই যে দুইটা সমীকরণ আমি পেলাম, এই দুইটা সমীকরণ সমাধান করে আমি x এবং y নির্ণয় করবো, x এবং y নির্ণয় করবো। কি করবো, কি করবো, হচ্ছে যোগ করে দিব, শেষ। কি করবো, যোগ করে দিব। তাহলে যোগ করলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি, 2x প্লাস x সমান সমান কি 3x, 2x প্লাস x সমান সমান 3x, 6 আর 3 কত হয় 9, 6 আর 3 যোগ করলে কত হয় 9, তাহলে x সমান সমান কি 9/3, তাহলে x সমান সমান 3 3 9, x সমান সমান কত 3 3 9। ঠিক আছে, তারপর আমি কি করবো, x এর মান বসে y মানটা বের করবো। x এর মান যদি 3 হয় তাহলে y মান কত হবে বলতো, x এর মান যদি 3 বসাই আমি,
কি লিখবো, এক্স এর মান 2 নং এ বসে, এটা কত 1 নং, এটা হচ্ছে 2 নং। তাহলে 3 মাইনাস ওয়াই, সরি 3 মাইনাস ওয়াই করবো 3, ওয়াই চলে যাবে এই পাশে, 3 চলে আসবে এখানে, তাহলে প্লাস 3 পাশে আসলে -3, মাইনাস ওয়াই বসে গেলে প্লাস ওয়াই, তাহলে 0 ইকুয়াল টু ওয়াই। এটাই কি আমার ওয়াই এর মান, এটাই কি আমার ওয়াই এর মান। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমি যোগ বিয়োগ করে বা গুণ ভাগ করে আমি কি করবো, একটা মান বের করবো, ওই মানটা আমি আরেক জায়গায় বসে দ্বিতীয়টা মান বের করবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে কি থেকে আমার একটা সাথে হবে, আর এখানে আমি 2টা লিখবো যাতে আমি 2 নাম্বার পৌঁছাতে পারি। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার অঙ্কটা বোঝাবো, আমি 3 নাম্বার বোঝাবো, 3 নাম্বার বোঝাবো। 3 নাম্বার কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। 2 নাম্বারটা হোমওয়ার্ক দেওয়া যায়, 2 নাম্বারটা হোমওয়ার্ক আছে, আমি শুধু ক্যামেরাটা দেখি। হ্যাঁ, আচ্ছা 2 নাম্বারটা হোমওয়ার্ক দেওয়া যায়, আশা করি পারবা। 2 নাম্বারও হোমওয়ার্ক হবে, ঠিক আছে, 2 নাম্বারও কি করবা, হোমওয়ার্ক করবা। 3 নাম্বারটা তোমাদের একটু পরে দিতে হবে। আসো 3 নাম্বারটা করে, সরি 4 নাম্বার, সরি 4 নাম্বার, 4 নাম্বারটা করে। হ্যাঁ, আচ্ছা তাহলে 4 নম্বরে তোমার ইয়াতে কি, যে 4 নম্বরে তুমি প্রথম পদ থেকে কি পাও, যে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0, এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, এবং দ্বিতীয় পদ থেকে তুমি কি পাও, দ্বিতীয় পদ থেকে তুমি পাও হচ্ছে এ ওয়াই মাইনাস সি এক্স সমান সমান এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এক দুই, ঠিক আছে, তাহলে আসো 1 নং, 1 নং আসে। এখান থেকে আমি যে কোনো একটা মান বের করে নিই, হয় এক্স এর মান অথবা ওয়াই এর মান, যে কোনো একটার মান আমি এখান থেকে নিয়ে নিব। তাহলে ধরো আমি এক্স এর মানটা নিলাম, তাহলে এক্স এর মান কি হবে বলতো, সি ওয়াই বাই এ, এক্স এর মান কি হবে, সি ওয়াই বাই এ। এই এক্স এর মানটাকে আমি এই জায়গায় বসাই দিই, এক্স এর মানটা কি বলবো, ওয়েট মিনিট, এখানে তো সি এক্স তাই না, সি এক্স, এটা একটু ঘুরে যাওয়া। এই যে এক্স এর মান, এটাকে 2 নামে পাবো, এ ওয়াই মাইনাস সি ইন্টু সি ওয়াই বাই এ সমান সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি যদি এখন লসাগু করি, তাহলে কি হবে, এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই সমান সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমি যদি ওয়াই কমন নিই, তাহলে কি আসবে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ সমান সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা, তাহলে ওয়াই বাই এ সমান সমান কত আসে, 1 আসে। তাহলে ওয়াই ইকুয়াল টু কি আসবে, এ আসে, ওয়াই ইকুয়াল টু কি আসবে, এ আসবে, ওয়াই ইকুয়াল টু কি, এ। এখন ওয়াই এর মান আমি যদি এখানে বসাই দেই, তাহলে এক্স ইকুয়াল টু কি আসবে, এটি তো অন্য কারণে নেই না আমি, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এক্স ইকুয়াল টু সি এ বাই এ, এ আর এ কাটা কাটি গিয়ে শুধু কি থাকবে, সি না, শুধু কি থাকবে, সি থাকবে। ঠিক আছে, তাহলে আমি কি করেছি, সি আর সি, সরি এ এবং এ কাটাকাটি গেছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, তাহলে কি এখান থেকে এক্স এর একটা মান বের করবো, ভ্যালু বের করে সেটাকে অন্য আরেকটা সমীকরণে বসে দেবো, একটা সমীকরণ থেকে এক্স এর মান বের করে সেটাকে দ্বিতীয় সমীকরণে বসে দিই। ঠিক আছে, তাহলে এক এবং 4 আমি করাই দিলাম, এক করেছি খুব সহজ, 4 করেছি একদমই কঠিন, এটা একদম বইয়ের অঙ্ক। ঠিক আছে, একটু কঠিন আছে। আর 2 আর কি সহজই, আগেরটার মতো, এক নম্বরের মতো তোমরা বাসায় করে দেবো। ঠিক আছে, পরে আমাদেরকে কি, আমাদের ডিসকাশন গ্রুপে তোমরা যদি কোর্স করতে পারো, ওকে, কোর্স করতে পারো কি অবশ্যই বলবা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ভিডিওটা একটু কেটে গেছে, হ্যাঁ, বাট ব্যাপার না, আমরা আবার শুরু করি। হ্যাঁ, তো কার্টেসিয়ান কনসেপ্ট কি, কার্টেসিয়ান কনসেপ্ট মানে হচ্ছে আমাদের ক্রমজোরের মতোই, খালি ক্রমজোরের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, ক্রমজোরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা সমীকরণ থেকে বের করি, আর কার্টেসিয়ান কনসেপ্টটা হচ্ছে আমরা দুইটা সেট থেকে বের করি, দুইটা সেট থেকে বের করি। হ্যাঁ, যেমন ধরো যে এই সেট যদি থাকে এরকম 1 2, বি সেট যদি থাকে এরকম, যে ধরো এ বি
তাহলে এ ক্রস বি, এ ক্রস বি কার্টেসীয় গুণক, এ ক্রস বি কি হবে আমার 1 এর সাথে একবার হবে এ, 1 এর সাথে একবার হবে বি, 2 এর সাথে একবার হবে এ, 2 এর সাথে একবার হবে বি। তার মানে এরা ক্রমজোড় আকারেই বসবে, ক্রমজোড় আকারে বলবে। শুধু পার্থক্যটাকে এখানে আমরা দুইটা সেট থেকে বের করছি, এখানে কি করছি দুইটা সেটের থেকে বের করছি। আচ্ছা, মেইন জিনিস হচ্ছে এটা যে আমার এই যে প্রথম যে পদগুলি আছে, দেখো 1 1 2 2, প্রথম পদগুলি থাকে এই সেটে, আর প্রথম সেটে প্রথমে আমি যেটা লিখবো সেই সেটে, এবং দ্বিতীয় যে পদগুলি হবে সেটা আমার দ্বিতীয় সেটের উপর। কথা বুঝতে পারছি? এখানে আমি দ্বিতীয়তে যাই। ওকে, আমাকে যদি বলে যে বি ক্রস এ, আমাকে যদি বলে যে বি ক্রস এ, তাহলে কি হবে ভাইয়া? প্রথমে কি বসবে? বি সেটের উপাদানগুলি বসবে। তাহলে প্রথমে এ এর সাথে বসবে 1, এর সাথে বসবে 2, বি এর সাথে বসবে 1, বি এর সাথে বসবে 2। তাহলে বুঝতে পারছি আমি প্রথমে যে সেটটা লিখবো সেই সেটের উপাদানগুলি প্রথমে বসবে, এবং দ্বিতীয়তে যে সেটটা লিখবো সেই সেটের উপাদানগুলি দ্বিতীয়তে বসবে, এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে জোড়া গঠন করবে, ক্রমজোড় গঠন করবে। প্রত্যেকে প্রত্যেকের সাথে ক্রমজোড় গঠন করবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি বলছে? আমাকে একটা এমসিকিউর মতো বলছে, এমসিকিউটা বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, বলতে কি এ পাওয়ার এ বি ও বি পাওয়ার এ বি বলে এ ক্রস বি এটা কোনটি? তাহলে দেখো এ ক্রস বি বলছে, তাহলে আমার কি হবে? এখানে আমার জোড়া গঠন করবে, ফাইন। এবং আমার প্রথম সেটের উপাদানগুলি প্রথমে থাকবে, দ্বিতীয় সেটের উপাদানগুলি দ্বিতীয়তে থাকবে। দেখো তো প্রথম সেটের উপাদানগুলি আছে এ, এ, তারপরে বি, সব আছে, কিন্তু এখানে এম এন, এম এনটা জানা লাগিয়ে দিচ্ছে। এম এন কি আমার পুরো বি সেট, এখানে আমার এ সেট থেকে কিছু আসে নাই, তাহলে এটা কি হবে না, বা এটাকে একটু লাল কালি দিয়েও লেখা যায়, ঠিক আছে? তাহলে এটা কি হবে না। ওকে, আচ্ছা, এরপরে আসি এ, এ বি বি সব ফাইন, এম, এম, আবার এম আসার কথা না? অবশ্যই, কিন্তু এখানে কি আছে? বি এ আছে, এটা কি নাকি আমার দুটোটাই এ সেটের উপাদান, তাহলে এটাও আমার কি হবে না, এই যে এটার জন্য, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে এ, এ বি বি, প্রথমে এ সেটের উপাদানগুলি আছে এবং দ্বিতীয়তে বি সেটের উপাদানগুলি আছে, এম এন এম এন। কথা বুঝতে পারছি? প্রথমে এ সেটের উপাদান, দ্বিতীয়তে বি সেটের উপাদান, তাহলে সবই তো আছে তাই না? এর সাথে এম গেছে, এর সাথে এম গেছে। আচ্ছা, এর সাথে এম গেছে, এর সাথে এম গেছে, হ্যাঁ। আবার বি এর সাথেও এম গেছে, বি এর সাথেও এম গেছে, তাহলে আমার সিটা কি ঠিক আছে? সিটা কি ঠিক আছে? সিটা কি ঠিক আছে? ওকে, দিতে আসি। দিতে কি বলছে? দিতে বলছে হচ্ছে এ বি এন। আচ্ছা, এই যে দেখো দ্বিতীয় সেটের উপাদান প্রথমে এসে বসছে, দ্বিতীয় সেটের উপাদান প্রথমে এসে বসছে, তাহলে এটা কি হবে না? দ্বিতীয় সেটের উপাদান প্রথমে আসছে যেহেতু, সেই এটা হচ্ছে না, ঠিক আছে? ওকে, আর দুইটা স্লাইড আছে, তাড়াতাড়ি করে ফেলি শেষ, তাড়াতাড়ি করে ফেলি শেষ। চলো, এই দুইটা প্রশ্ন দিছে, 1 নাম্বার 2 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 নাম্বারে কি বলছে? 1 নাম্বারে বলছে এ সেট হচ্ছে কি পি কিউ আর, এস এর কি পি কিউ আর, বলছে কি এ ক্রস এ, এ ক্রস এ কি হবে বলো? তাহলে পি কিউ আর এটার সাথে আবার কি ক্রস পি কিউ আর, তাহলে আমার কি একটার সাথে একটা জোড়া বসবে এখানে, পি কমা পি, পি কমা কিউ, পি কমা আর, কিউ কমা পি, কিউ কমা কিউ, কিউ কমা আর কমা পি, আর কমা কিউ, আর কমা আর। ঠিক আছে, এই হচ্ছে আমার এ ক্রস এ। তার মানে কি নিজের সাথে নিজের ক্রস গুণ, নিজের সাথে নিজের ক্রস গুণ দেয়, তাহলে পারবো না? এটা এটা খুবই সিম্পল একটা জিনিস, ঠিক আছে? 2 নম্বরে আসে, এ দিয়ে দিয়েছে, বি দিয়ে দিয়েছে, সি দিয়ে দিয়েছে, এ বাই বি, এ বাদ বি, এ বাদ বি ক্রস সি। তার মানে আমাকে কি করতে হবে? এ বাদ বি বের করতে হবে, এ বাদ বি বের করতে হবে। আসো, 4 5 বা 4 5 বাদ বি কি হবে? 4 5 6 বি,
4 5 6 3। তাহলে আমার আলটিমেটলি কি থাকে, চার পাতি থেকে যদি চার পাতি বাদ দেবে তাহলে কি থাকে, একটা ফাঁকা সেট থাকে। আর কি থাকে, ফাঁকা সেট থাকে যায়। তাহলে এই ফাঁকা সেটের সাথে এ বা বি ক্রস সি মানে কি ফাঁকা সেলের সাথে আমার কি আরেকটা ক্রস গুণক, ফাঁকা সেলের সাথে কি আরেকটা ক্রস গুণক এক্স ওয়াই, ফাঁকা সেলের সাথে এক্স ওয়াই ক্রস গুণক। তাহলে এখানে তো কিছুই হবে না, তাই না? কিছু হবে, কিছু হবে না, কারণ একটা ফাঁকা সেট। তার মানে কি আমার প্রথম যে উপাদানগুলি সেগুলি নাই, প্রথম উপাদানগুলি কি নাই, তাহলে এখানে এগুলি কিছুই হবে না, মানে এটা কি সম্ভব না, যা সম্ভব না। যদি হইতো তাহলে আমরা করতাম, যদি হইতো তাহলে আমরা নর্মাল গুণনের মাধ্যমে করতাম, ঠিক আছে? আচ্ছা, লাস্ট স্লাইড, লাস্ট তোমাদের একটা সৃজনশীল দিয়ে আমাদের আজকের যে ভিডিও সেটা শেষ হবে, আজকের যে ক্লাস সেটা শেষ হবে। তো চলো সৃজনশীলটা করে তাড়াতাড়ি। বলছি কি, সার্ভিস সেট দিয়ে দিয়েছে একটা, এ সেট দিয়ে দিয়েছে একটা, বি সেট দিয়েছে একটা, সি সেট দিয়েছে একটা, মানে তিনটা চারটা সেট দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, সার্ভিস সেট বের করতে হবে। প্রথমে কি সার্ভিস সেট, তার মানে ইউনিভার্সাল সেট। কি বলছে, ন্যাচারাল নাম্বার 12 থেকে ছোট, ন্যাচারাল নাম্বার 12 থেকে ছোট, আমরা কি সকল গুণাত্মক সংখ্যা 12 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে? এ, এতে কি বলছে, এতে বলছে 2 এর গুণিতক 16 থেকে ছোট। তাহলে 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8 5 দুগুণে 10 6 দুগুণে 12 7 দুগুণে 14 8 দুগুণে 16। তাহলে এগুলি কি হবে, হবে না। কেন হবে না, কারণ আমার ইউনিভার্সাল সেটের বাইরে চলে যাচ্ছে, তাই এটা হবে না, 10 পর্যন্তই থাকবে, ঠিক আছে? ইউনিভার্সাল সেটের বাইরে চলে যাচ্ছে, তাই 10 পর্যন্তই থাকবে। বিসে কি হবে, মৌলিক সংখ্যা 8 এর থেকে ছোট, মৌলিক সংখ্যা 8 এর থেকে ছোট কি কি আছে, 2, মৌলিক সংখ্যা কি কি 2 3 5 7, এগুলি হচ্ছে 8 এর থেকে 16, 8 এর থেকে ছোট, 8 এর থেকে ছোট। আচ্ছা, তাহলে আমার সি কি হবে ভাইয়া বলবো, তাহলে সি কি হবে, এ বা দুই, তাহলে এতে কি আছে, এতে আছে হচ্ছে 2 4 6 8 10, 2 4 6 8 10, বাদ বিতে কি আছে ভাইয়া, বিতে আছে 2 3 5 7। আচ্ছা, আচ্ছা একটু আছে, হ্যাঁ। ওকে, আমরা আবার বলা দিয়ে রাখি, তো কি ছিল আমাদের, এ বাদ বি, তাই না? তাহলে আমরা যদি 2 4 6 8 10 থেকে 2 3 5 7 বাদ দিই, তাহলে আমার কি থাকতেছে, আলটিমেটলি 2 চলে যাচ্ছে, থাকতেছে 6, কি আছে না 6 থাকতেছে, 8 থাকতেছে, 10 থাকতেছে, ঠিক আছে? এখন আমার কি বলছে, সি প্রাইম। আচ্ছা, এটা ক নাম্বার প্রশ্ন, হ্যাঁ ক নাম্বার প্রশ্ন। আমার কি সি প্রাইম, সি প্রাইম মানে কি ইউনিভার্সাল সেট মাইনাস সি, ইউনিভার্সাল সেট মাইনাস সি। তাহলে ইউনিভার্সাল আমি এত বড় না লিখলাম না, নাকি লিখবো, চলো দেখি। 3 4 5 6 7 8 9 10 11, মাইনাস সি তে কি আছে, 4 6 8 10, 4 6 8 10। তাহলে আমি যদি 4 6 8 10 বাদ দিই, তাহলে আমার থাকতেছে কি, শুধু 1 2 3 4 নাই 5 7 9, তাই না? এটি হচ্ছে কি আমার সি প্রাইম, এটি কি আমার সি প্রাইম। বুঝতে পারছি না? তাহলে সি প্রাইম কিভাবে লিখবো আমি বুঝতে পারছি। তাহলে আমি আমার এ বা বি বের করতে দিচ্ছে, তারপরে আমি কি ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, তাহলে তো ক নাম্বারটা করি, ক নাম্বারটা তোমরা পারবো না, এই ক নাম্বারটা তো তোমাদেরকে দেখে দিই, পরে দিচ্ছি, তাই না? ঠিক এইটা করাই দিই, বাট এই ট্যাগুলি করে দিয়েছি, ঠিক আছে? তোমাকে আমি এ বের করে দেখিয়েছি, বি বের করে দেখিয়েছি, সি বের করে দেখিয়েছি, তাহলে খ নাম্বার তোমার পারার কথা, আমার পারা উচিত। তো চলো তাহলে আমরা করাই, আগে এটা একটু কপি করে নিই, হ্যাঁ এটা একটু কপি করে নিই, কপি করলাম, এখানে পেস্ট, আরেকটা এখানে paste, ঠিক আছে? ওকে, তাহলে খবর করার জন্য দুইটা হয়ে গেল, মানে তাহলে এটা আমি একটু উপরে উঠাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে খ নাম্বার, দেখো যে এ ইউনিয়ন বি সমান সমান এ বা বি ইউনিয়ন বি বা এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে কি
আমারে এত বড় একটা জিনিস করতে হবে। তো চলো করি, এই ইউনিয়ন বি। তাহলে এই কি ছিল 2 4 6 8 10, 2 3 5 7, তাহলে আমার কি হবে 2 3 4 5 6 7 8 10, 2 3 4 5 6 7 8 10, তাই না? 2 3 4 5 6 7 8 10। ঠিক আছে, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, আমি ই আর বি এর মানগুলো একটু দেখে থাকি, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে আমার সুবিধা হবে। তাহলে আমাদের এই কি ছিল 2 4 6 8 10। বি কি ছিল? বি ছিল হচ্ছে 2 3 5 7। এগুলো তুমি বি ছিল হচ্ছে 2 3 5 7, 2 3 5 7। সি কি ছিল ভাইয়া? সি ছিল হচ্ছে, সি ছিল 2 4 6 8 10, 4 6 8 10। ঠিক আছে, তাহলে এই ইউনিয়ন দিয়ে আমি পাইলাম, তাই কি বাম পক্ষ, এটা কি বাম পক্ষ। এখন আমি ডান পক্ষ লিখবো, ডান পক্ষের জন্য আমার কি লাগবে, এ বা বি লাগবে। ডান পক্ষের জন্য আমার কি লাগবে, এ বা বি লাগবে। তো চলো একটা একটা করে করি। তাহলে এ বা বি আমি করেছি, তাই না? তাহলে আমি ইয়ে করলাম না, এ বা বি বসালে, এই যে এ বা বি হলো কি 4 6 8 10, কি 4 6 8 10। তারপরটা কি, বি বাদ বি, বি থেকে এ বাদ যাবে, বি থেকে এ বাদ যাবে, বি থেকে এ বাদ গেলে কোথায় গেল, তো 2 চলে গেল, 3 থাকতেছে, 5 থাকতেছে, 7 থাকতেছে। ঠিক আছে, আর হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, তার মানে কি এ আর বি এর মধ্যে কমন যেগুলি আছে, এ আর বি এর মধ্যে কমন কি কি আছে, 2 আছে। আর কিছু কমন আছে, আর কিছু কমন নাই, তাই না? তাহলে আমার সবগুলো কি ইন্টারসেকশন, সুতরাং ডান পক্ষ সমান কি এ বা বি ইন্টার, সরি ইউনিয়ন, ইউনিয়ন বি বা এ, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে আমার আলটিমেটলি কি থাকতেছে, এইগুলির মধ্যে যতগুলি আছে সবগুলি, এইগুলির মধ্যে যা যা আছে সব। তাহলে 2 3 4 5 6 7 8 10। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ঠিক আছে, তাহলে পাবো ভাইয়া। তো নেক্সট এবং লাস্ট, আজকের লাস্ট প্রশ্ন যেটা, সেটা করে যে দেখাও যে এ ইন্টারসেকশন সি ক্রস ডি সমান সমান কে ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস সি। ঠিক আছে, তো খুব সহজ একটা জিনিস, পাটা খুব ব্যথা করতেছে রে। আচ্ছা চলো, তাহলে এটা আগে টুকরো উঠাই দেই। ওকে, আমি একটু বাংলা লিখি। এর মান কত ছিল, 2 4 6 8, আর কি হচ্ছিল 2 4 6 8 10। বি এর মান কত ছিল, বি এর মান ছিল হচ্ছে 2 3 5 7। সি এর মান কত ছিল, সি এর মান ছিল হচ্ছে 4 6 8 10। ঠিক আছে, তাহলে এই ইন্টারসেকশন সি কত হবে, এই ইন্টারসেকশন সি, এ আর সি এর মধ্যে কমন যেগুলি আছে, কি কমন আছে, 4 কমন, 6 কমন, 8 কমন, 10 কমন। 4 6 8 10। ঠিক আছে, তাহলে কি দিলাম ছোট করে, এখন আমার বাম পক্ষ কি, বাম পক্ষ হচ্ছে এই যে এই ইন্টারসেকশন সি, এটার সাথে কি করা হবে, বি গুণ দেবো, বি ক্রস করা। 4
6 8 10 ক্রস বি 2 3 5 7। তার মানে এখানে অনেক বড় কিছু হয়, ঠিক আছে। করে চলো 4 এর সাথে 2, 4 এর সাথে 3, 4 এর সাথে 5, 4 এর সাথে 7, 6 এর সাথে 2, 6 এর সাথে 3, 6 এর সাথে 5, 6 এর সাথে 7, 8 এর সাথে 2, 8 এর সাথে 3, 8 এর সাথে 5, 8 এর সাথে 7 এবং লাস্ট 10 এর সাথে 2, 10 এর সাথে 3, 10 এর সাথে 5, 10 এর সাথে 7। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার বাম পক্ষ, অনেক বড় হচ্ছে তাই না। আচ্ছা, এবার যা বলছে আমি ডান পক্ষে আস্তে আস্তে যাবো, ঠিক আছে। তাহলে ডান পক্ষ কি বলছে, প্রথমে এ ক্রস বি। তাহলে আসলে এ ক্রস বি করি, তাহলে এই ক্রস বি তোমরা করতে পারবা। হ্যাঁ, এটা আসলে অনেক বড়, তারপরে চলো যেহেতু আমি বলছি বরাবর, তাহলে চলো এ ক্রস বি। তাহলে কি আসতেছে 2 এর সাথে 2, তারপর 2 এর সাথে 3, 2 এর সাথে 5, 2 এর সাথে 7। ওকে, তারপর হচ্ছে 4 এর সাথে 2, 4 এর সাথে 3, 4 এর সাথে 5, 4 এর সাথে 7, 6 এর সাথে 2, 6 এর সাথে 3, 6 এর সাথে 5, 6 এর সাথে 7, 8 এর সাথে 2, 8 এর সাথে 3, 8 এর সাথে 5, 8 এর সাথে 7, 10 এর সাথে 2, 10 এর সাথে 3, 10 এর সাথে 5, 10 এর সাথে 7। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সি ক্রস বি, সি ক্রস বি, এটাও একটু বড় হবে। তাহলে সি ক্রস বি কি হবে, সি ক্রস বি, তাহলে 4 এর সাথে 2, 4 এর সাথে 3, 4 এর সাথে 2, 4 এর সাথে 3, 4 এর সাথে 5, 4 এর সাথে 7, 4 এর সাথে 5, 4 এর সাথে 7। এরপরে 6 8 10, 6 এর সাথে 2, 6 এর সাথে 3, 6 এর সাথে 5, 6 এর সাথে 7, 8 এর সাথে 2, 8 এর সাথে 3, 8 এর সাথে 5, 8 এর সাথে 7, 10 এর সাথে 2, 10 এর সাথে 3, 10 এর সাথে 5, 10 এর সাথে 7। উফ, অনেক বড়, হ্যাঁ। এবং নেক্সট আসুন, নেক্সট কি, নেক্সট আমরা বলছে কি যে এই ক্রস বি ইন্টারসেকশন, তাহলে ডান পক্ষ এটা কি এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। এই ক্রস বি আর সি ক্রস বি এর মধ্যে যেগুলি কমন আছে, তাহলে চলো দেখি কোনটা কোনটা কমন আছে, আমরা একটু মিলাই দেখি কোনটা কোনটা কমন আছে। দেখো তো 4 ও 2, 4 এবং 2। আচ্ছা, এই জিনিসটা কমন, 4 এর সাথে 2, এই জিনিসটা কি দুই জায়গাতেই আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে ভাইয়া বলতো, 4 এর সাথে 3, এটাও আছে, 4 এর সাথে 3 ও আছে, এই যে 4 এর সাথে 3। 4 এর সাথে 5, 4 এর সাথে 7, কোনটাই আছে। ঠিক আছে, 4 এর সাথে 5, 4 এর সাথে 7, কোনটাই আছে। 6 2, 6 3, 6 5, 6 7, পুরাটা আছে, তাই না। 8 2, 8 3, 8 5, 8 7, পুরাটা আছে। তারপর 10 পুরাটা, 10 পুরাটা, তার মানে আমার এই 4টা লাইন পুরোটা আছে, ঠিক আছে। দেখলে এই 4টা লাইনের সমান, তাহলে এই ডিফারেন্স লিখবা। ঠিক আছে, তাহলে 4 2, 4 3, 4 5, 4 7, 6 2, 6 3, 6 5, 6 7, 8 2, 8 3,
8 5 8 7 10 2 10 3 10 5 10 7 শেষ। এই যে শেষ। অঙ্কটা অনেক বড়, অঙ্কটা লিখতে অনেক বড়, কিন্তু আমার কাজ কিন্তু সেই ছোটই। কাজ কিন্তু কি সেই ছোট, সেই কলগুলো করতে হবে, সেই ইউনিয়নই করতে হবে, সেই ইউনিয়ন করতে হবে। তাহলে ভাই বলবো এই অঙ্কটা অনেক বড় ছিল, আমরা বুঝছো কিনা, অঙ্কটা আমরা বুঝছো কিনা সেটা আমাকে কমেন্টে জানাবো। যদি না বুঝে থাকো তাহলে আমরা তোমাকে কমেন্টেই বুঝাবো, অথবা আমরা নেক্সট ক্লাসও এই অঙ্কটা নিয়ে কথা বলবো, যদি তোমরা না বুঝে থাকো, ঠিক আছে? তাইলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবা, সেটা ইউটিউবের কমেন্ট হোক অথবা ফেসবুকের কমেন্ট হোক, অথবা তোমরা তোমরা আমাদের ইনবক্সও নক দিতে পারো, ঠিক আছে? তাহলে যে কোনো ভাবে কিন্তু আমাদের তোমরা রিচ করতে পারো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, অনেকটা বড় হয়ে গেছে, হয়তো 40 মিনিট উপরে হয়ে গেছে বা 40-50 মিনিট হতে পারে, আমি সেটা জানি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।